Good morning everyone and welcome to another vlog in my channel Lifestyle with Abhishek. I hope আপনারা সবাই ভালো আছেন। তা আজকের ব্লগটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার। রেসিপিটা খুব একটা ইজি রেসিপি, অবভিয়াসলি আমি সেটা রান্না করছি না, মা করছে। তা কারণ এটাই হচ্ছে, প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর মা আমাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ বিট্টু তুই ব্রেকফাস্টে কি খাবি, লাঞ্চে কি খাবি বল, তাহলে সেই অনুযায়ী আমি প্রিপারেশন স্টার্ট করব। তা অনেকদিন ধরেই ধরুন এই আগের উইক থেকেই একটু তেল ঝাল মশলা খাওয়া হয়ে যাচ্ছিল। তো আমি মাকে বললাম, মা আজকে তাহলে কিছু একটা সিম্পলের মধ্যে রান্না করো, ডিম তো বাড়িতেই আছে, তাহলে একটা ডিমেরই কিছু একটা সিম্পল আইটেম তুমি করে দাও। তখন মা বললো ঠিক আছে, একটা আইটেম আমার খুব জানা আছে, ওটা খুব ইজি একটা রেসিপি, ইজি একটা আইটেম, তাহলে ওইটা কি বানাবো? আমি বললাম ঠিক আছে, তাহলে ওইটাই বানিয়ে দাও। তখন মা বললো ঠিক আছে, তাহলে আমি যখন রান্না করবো তুই আসবি, তাহলে ভিডিওটা বানিয়ে তুই সবার সাথে শেয়ার করে দিস। আমি বললাম অবশ্যই, কেন করবো না, তুমি তাহলে বানানোর সময় আমাকে ডাকবে, আমি এসে ওটাকে শুট করে সবার সাথে শেয়ার করে দেবো। তা চলুন তাহলে দেখা যাক কি সেই রেসিপিটা আর কেমন সেই রান্নাটা হচ্ছে। আপনারা দেখবেন আর অবশ্যই আপনারা সেটা ট্রাই করবেন বাড়িতে, তারপর আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। তা চলুন স্টার্ট করা যাক। কড়াইয়ে তেল দিলাম, তেলটা তাকুক। সিদ্ধ করা ডিম আছে, ডিমটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এবার ভেজে নেবো। আর ভেজে নিই, তেলটা তাকুক একটু। ডিমগুলোকে কি করেছো মা? ডিমগুলো সিদ্ধ করে রেখেছি নুন হলুদ মাখিয়ে, দিয়ে এবারে ভেজে নেবো। তেলটা একটু গরম হোক, দিয়ে ভেজে নেবো। ফার্স্টে ডিমগুলোকে আলাদা করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ডিমগুলোকে আগে সিদ্ধ করে দিলাম, সিদ্ধ করে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। এবারে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ে। এগুলো কি হালকা করে ভাজতে হবে না? না, একদম হালকা করে, বেশি ডিপ করে ভাজার কোনো দরকার নেই, একদম জাস্ট একটুখানি। কারণ আমি তো ডিম পোস্ত করবো, ওগুলো কড়া করে ভাজার কোনো দরকার নেই। একবার একটু নাড়াচাড়া করে নিই, একবার তো করতে পারো, একটু শুধু জাস্ট একটু পড়ে গেলে নামিয়ে সিম্পলের মধ্যে ভালো বলো রেসিপিটা, বেশি তেল মশলা নেই, কিছু না। ওই ডিমের কারি, আমি তাহলে একটি ডিম পোস্ত করি। একদিন তো ধনিয়া ডিম করেছিলাম, ওইটা একদিন দেখিয়ে দেবো সবাইকে নাকি। ধনিয়া ডিমটা ওটা আমরা একদিন করে দেবো। এবার ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। বেশি তো ভাজবো না, এগুলো অল্পই ভাজবো। কড়াই তেল আর 5 ফোড়ন দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। টমেটোটা দিয়ে দিই। টমেটো দেওয়ার টমেটো আবার নুন দিই, তাহলে টমেটোটা গলে যায়, বুঝলে? তাহলে টমেটোটা নরম হয়ে যায়, তাহলে টমেটোটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। একটু নাড়াচাড়া করে নিই। টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে, একটু কালার ভাজা হয়ে গেলে তারপর পোস্ত দেবো। আর কতক্ষণ লাগবে করতে মা এটা? টমেটোটা হয়ে গেল মশলাটা, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। মশলার উপর ডিমটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডিমটা দিয়ে এটা একটু ইয়ে করে নিই। এখানে বললে এটা পোস্তর আইটেম, পোস্ত করে পোস্ত দেবো, এটা একটু নাড়াচাড়া করে নিই, নুনটা ঢুকে যায়, দিয়ে পোস্তটা দিয়ে নামাবো। এই যে নাড়াঘাটা করে দিলাম। ওইটা করার পর একটু এটাকে সটে করতে হবে, তারপর পোস্তটা দিতে হবে। হ্যাঁ, তাইতে ডিমটা দিয়ে দিলাম, এটা একটু ডিমটা নুন হলুদ ঢুকো, এগুলো নাড়াচাড়া করে নিতে হবে একটুখানি, 2-3 মিনিট। এবার ডিমটা কষা হয়ে গেল, এবার পোস্তটা দিয়ে দিই। এতটুকু আর কিছু করতে হবে না। একটু ফুটবে আর নামাবো, চাপচাপ হবে। দারুণ ইজি তো তাহলে এটা করা, বিরাট সোজা, আর খেতেও ভালো। প্রতিদিন একই ডিমের কারি আর কারি খাওয়া ওর থেকে অনেক ভালো, ওর থেকে অনেক ভালো। বাহ, দেখো তো খুব টেস্টি লাগছে।
এবার দেখ খেয়ে কেমন লাগে। সেই রান্নাটা তো সোজা, কিন্তু এবার খেয়ে কেমন লাগে দেখ। এই যে এটা থেকে যাবে, এই সর্ষের তেল দিয়ে একটু নামিয়ে একটু যাচ্ছে তো ফোটা। হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল, গ্যাসটা অফ করে দিই। এবার এটা ঢেলে নিয়ে যেতে দিয়ে সর্ষের তেল দিব ওপর থেকে লাস্টে। বাহ, দারুণ দেখতে লাগছে। আমার হয়ে গেল ডিম পোস্ত রেসিপি, একটা সিম্পল একটা রেসিপি। যদি আপনাদের খেতে ইচ্ছা করে, কারণ তেল ঝাল মশলা কোনোটা ব্যাপার নেই, যদি আপনাদের সিম্পল খেতে মন হয় তাহলে এটা আপনারা করে একবার মানে দেখতে পারেন। তারপরে খাওয়ার পর আমাকে জানাবেন যে কেমন হয়েছে।